আসসালামু আলাইকুম। অনেকে বলে থাকেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আমি বলি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয়, আগের ব্যবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে ওখানে স্বতন্ত্র প্রার্থী থাকবে। তখন আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবে, ওটাকে ওই ঠেকাতে পারবে না। পিয়ার পদ্ধতিতে স্বতন্ত্রের কোনো প্রার্থী থাকবে না, এখানে স্বতন্ত্র প্রার্থী থাকার কোনো সিস্টেম নাই। পিয়ার ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ। ওখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অথবা জাতীয় পার্টি আওয়ামী লীগ গ্রুপে নির্বাচন করবে, ওটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর ক্ষমতায় আসতে পারবে না জীবনের জন্য। যারা বিভিন্ন প্রপাগান্ডা চালায় পিয়ারের বিরুদ্ধে, কথায় কথায় রেফারেন্স দেয় নেপালের সরকার পতন হয়েছে দুর্নীতির জন্য। পিয়ার পদ্ধতির জন্য ওখানে সরকারের পতন হয় নাই। আবার অনেকে বলে থাকেন সরকার টেকসই হবে না। সরকার কেন টেকসই হবে না? সরকার 100% টেকসই হবে যদি সরকারের মন মানসিকতা ভালো থাকে। কারণ বিগত দিনে যারা দেশ পরিচালনা করছেন তারা এখন পিয়ার চান না, পিয়ারের বিরোধিতা করেন। এর মূল কারণ হচ্ছে দুর্নীতি তাদের রক্তের সাথে মিশে গেছে। দুর্নীতি করতে করতে তারা অভ্যস্ত হয়ে গেছে। এখন দুর্নীতি না করলে তাদের আর ভালো লাগে না। দুর্নীতি এই বাংলাদেশের মানুষকে মহামারীতে পরিণত করেছে। এই দুর্নীতি যতদিন বাংলাদেশ থেকে দূর করা না যাবে, ততদিন এই বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হবে। এদেশের মানুষের খাজনা ট্যাক্সের টাকা নিয়ে ওই 300, 500, 1000 রাজনীতিবিদ দ্বারা দেশ পরিচালনা করে ওদের ভাগ্যের